নমস্কার বন্ধুরা, পল্লবী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সয়া চিলি রেসিপিটি। ফ্রাইড রাইস, চাউমিনের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর এটা বানানো ভীষণই সহজ। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। এখানে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ সয়াবিন, দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ। লবণ দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এই সয়াবিনগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। তো এখানে সয়াবিন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই সয়াবিনগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। সয়াবিনগুলো একটা পাত্রে তুলে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নেব। সয়াবিন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে জল চিপে বের করে নিচ্ছি। সয়াবিনের মধ্যে খুব ভালোভাবে কিন্তু জল চিপে বের করে দিতে হবে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন সয়াবিনের মধ্যে জল না থাকে। সব সয়াবিন থেকে জল চিপে বের করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কোয়াটার চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, কোয়াটার চা চামচ আদা বাটা, কোয়াটার চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দিচ্ছি 2 বড় চামচ কর্নফ্লাওয়ার। আপনারা যদি ডিম পছন্দ না করেন সেক্ষেত্রে এর মধ্যে টক দইও দিতে পারেন। এবার এই সব উপকরণ একসাথে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তো এখানে সব সয়াবিন একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই সয়াবিনগুলোকে 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। তো এটাকে সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়েছি একটা বাটি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এর মধ্যেই দিয়ে দিচ্ছি 1 বড় চামচ কর্নফ্লাওয়ার, 2 বড় চামচ টমেটো সস, 1 বড় চামচ সয়া সস, 1 চা চামচ গ্রিন চিলি সস। এবারে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলো। সয়াবিন এভাবে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, একবারে দেবেন না, এতে কিন্তু সয়াবিন লেগে যেতে পারে। তো এখানে আমি সব সয়াবিন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে 2 ব্যাচেও কিন্তু এগুলোকে ভাজতে পারেন। এবার এই সয়াবিনগুলোকে মিডিয়াম ফ্লেমে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। তো এখানে সয়াবিনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এই সয়াবিনগুলোকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। সব সয়াবিন নামিয়ে নিয়েছি, আর এতটা তেলের প্রয়োজন নেই। 2 বড় চামচ তেল রেখে বাকি তেল তুলে নিচ্ছি। তো এখানে সব তেল তুলে নিয়েছি, 2 বড় চামচ তেল রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কুচনো রসুন, 1 চা চামচ কুচনো আদা। রসুন আর আদা কয়েক সেকেন্ডের মতো এভাবে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ আমি এভাবে বাল্বস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এগুলোকে মিনিট 2 মতো এভাবে ভালো করে ভেজে নিচ্ছি। তো এগুলো মিনিট 2 মতো ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজ কিন্তু সফট হয়ে গেছে, ক্যাপসিকামও সফট হয়ে গেছে। এবার এর মধ্যে যে কর্নফ্লাওয়ার আর সসের মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এটা ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ না এর টেক্সচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে গ্রেভির টেক্সচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা অনেকটাই ঘন হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। সব সয়াবিন দিয়ে দিয়েছি, এবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে সয়াবিন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ ভিনেগার, আধা বড় চামচ দিয়ে দিচ্ছি চিনি, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা কুচনো কাঁচা লঙ্কা। এবার এই সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু চিনি অবশ্যই দেবেন, চিনি দিলে কিন্তু সবকিছু ভালোভাবে ব্যালেন্স করে আর সয়া চিলির স্বাদটাও কিন্তু বেড়ে যায়। লবণটা চেক করে নেবেন ঠিক আছে কিনা। আমাদের সয়া চিলি একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এগুলো একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা সয়া চিলি বাড়িতে তৈরি করুন, গরম গরম ফ্রাইড রাইস চাউমিনের সাথে পরিবেশন করুন। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।